হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব লিস্ট স্টাইল টাইপ নিয়ে। এগুলো নিয়ে আজকে আমরা সিএসএস এর মাধ্যমে পরিবর্তন করে দেখব লিস্ট স্টাইল টাইপ, পজিশন, হাবিজাবি যেগুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করে দেখব। তো প্রথমেই আমরা যেটা করব, এইখানে একটা ডিভ নিয়ে নেই। একটা ডিভ নিলাম, বক্স নামে একটা আমরা ক্লাস দিয়ে দিলাম ডিভের মধ্যে। অ্যান্ড দেন আমরা প্রথমে আনঅর্ডার লিস্ট নিব। আনঅর্ডার লিস্ট কিভাবে নিতে হয় আপনারা সবাই জানেন, অলরেডি আমরা দেখিয়েছি। এটা ইউএল নিব, ইউএল এর ভিতরে আমরা লিস্ট আইটেমগুলো নিব এলআই। তো আমরা এখানে লিখে দিচ্ছি আইটেম 1, আমরা এটাকে ডুপ্লিকেট করে করে দিচ্ছি আইটেম 2, আমরা তিনটা করে আইটেম নেই, আইটেম 3, আমরা তিনটা আইটেম নিলাম। নেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড দেই তাহলে দেখবো আমাদের আইটেমগুলো চলে আসলো এবং ডিফল্ট যে এটার লিস্টাইল টাইপ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা সার্কেল। ওকে, আমরা যেটা করব, অলরেডি আমরা এখানে দেখিয়েছিলাম যে লিস্টাইল টাইপটা কিভাবে চেঞ্জ করতে হয়। সেটা আমরা এভাবে করবো না, আমরা সিএসএস দিয়ে করব। সিএসএস দিয়ে কিভাবে করা যায় সেটা একটু দেখবো। তো চলুন প্রথমে যেটা করব, আমরা বক্সটাকে সিলেক্ট করে একটা মার্জিন দিয়ে দিব। উপরে নিচে আমরা 200 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিচ্ছি এবং এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি এই টাইপের একটা কালার, হোয়াইট টাইপের একটা কালার দিলাম। যদিও কালারটা মোটামুটি বোঝা যাচ্ছে। আমরা একটা প্যাডিং দিব এখানে, প্যাডিং দিয়ে প্যাডিংও দিয়ে দিচ্ছি 200 পিক্সেলের মতো। প্যাডিং দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে জাস্ট রিলোড দিব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু এখন মাঝখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমি একটু পরিবর্তন করে একটু ডার্ক টাইপের কালার দিই তাহলে হয়তো বা ভিজিবিলিটি বেশি হবে। এখন মোটামুটি দেখা যাচ্ছে। আমরা এইখান থেকে এখন আমরা ফন্টের কালার পরবর্তীতে চেঞ্জ করে নিব, তাহলেই হবে। এখন আমরা ইউএল আনঅর্ডার্ড লিস্ট এবং ইউএলটাকে সিলেক্ট করলাম, আনঅর্ডার্ড লিস্ট ইউএল এলআই কে সিলেক্ট করার পর এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, কালার হবে হোয়াইট। তাহলে আমাদের ভিজিবিলিটিটা বাড়বে। এখন আমি চাইলে এটার ফন্ট সাইজ বাড়াতে পারি। আমি যদি ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ দিয়ে দিলাম 18 পিক্সেল। এন্ড দেন আমরা ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি পপিন্স দিতে পারি। এখানে পপিন্স দিয়ে ফ্রন্ট এন্ডে যদি রিলোড দেই তাহলে দেখবো আমাদের ফন্ট ফ্যামিলিটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন মোটামুটি এটা ভালোই ভিজিবল, সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলুন এখন আমরা এটার যে লিস্টাইল টাইপ রয়েছে সেটা চেঞ্জ করব। তো এটা লিস্টাইল টাইপ পাল্টানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইউএলটাকে ধরতে হবে। তো আমি ইউএলটাকে উপরে ধরি, ইউএলটাকে ধরলাম। ইউএলটাকে ধরার পর এইখানে আমরা লিখবো লিস্ট স্টাইল টাইপ। অলরেডি ডিক্স, এখানে আমরা ডিক্স ইউজ করলাম। ডিক্স ইউজ করে দেখি যে কি হয়। আমরা যদি ডিক্স দিই তাহলে দেখবো যে এটা পরিবর্তন হচ্ছে না। আমরা এইখান থেকে এখন যেটা করব, এটাকে আমরা করে দিই সার্কেল। সার্কেল দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো আমাদের এটা কিন্তু এখন সার্কেল চলে আসছে। যেহেতু ডিফল্ট অবস্থায় ডিস্ক থাকে এই জন্য কাজ করছিল না। এখন যখন সার্কেল দিয়েছি সার্কেল কিন্তু কাজ করছে। একইভাবে আমরা যদি এইখান থেকে স্কোয়ার দিই তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের এটা এখন স্কোয়ার শেপ চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা তো একটা আনঅর্ডার্ড লিস্টে এই কাজগুলো করেছি। এখন আমরা যদি একটা অর্ডার্ড লিস্ট নেই যেটাতে 1 2 3 এরকম থাকে, তো সেটার জন্য আমরা যেটা করবো, আর একটা বক্স নিলাম। এই পুরো কোডটাকে আমরা ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে আমরা এইখানে যেটা করব, সেম থাকবে সবকিছু, বাট এইখানে ইউএল এর পরিবর্তে হয়ে যাবে ওএল বা অর্ডার্ড লিস্ট। এখন আমি এটাকে জাস্ট চেঞ্জ করে ইউএলটাকে ওএল করে দিচ্ছি। ইউএলটাকে ওএল করে যদি আমরা এইখানে গিয়ে রিলোড দেই তাহলে দেখবো আমাদের নিচে আরেকটা বক্স চলে আসবে এবং এইখানে কিন্তু স্টাইলগুলো পাচ্ছে না। আচ্ছা দেখি আমি কেন পাচ্ছে না। কারণ হচ্ছে এটা ওএল। আমরা যেটা করবো এখানে দেখুন ইউএল এলআই দিয়েছি, আমরা ইউএল এর পাশে একটা কমা দিয়ে ওএল ওএল ইউজ করব। ইউএল এবং ওএল তাহলে দুটাতেই পাবে। এখন কিন্তু উপরে এবং নিচে দুইটাতেই পাচ্ছে। জাস্ট এইখানে আমরা কি করেছি, ইউএলটাকেও দিয়েছি এবং কমা দিয়ে ওএলটাকেও দিয়েছি। এখন ইউএল ওএল এইগুলোর ভিতরে যে এলআই রয়েছে সবগুলোতেই সেম কাজগুলো হবে বা সেম স্টাইলিংগুলো পাবে। এখন এইটার যদি লিস্টাইল টাইপটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা যেটা করব, এইখান থেকে আমরা যেটা করব, আমরা ওএলটাকে সিলেক্ট করব। ওএলকে সিলেক্ট করার পর এইখানে লিস্ট স্টাইল টাইপ এইখান থেকে আমরা দিয়ে দিব। এখানে আমরা দিতে পারি ডেসিমেল। ডেসিমেলটা অলরেডি আছে 1 2 3, যেটা এটা হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু। আমি যদি চাই যে এটা 01 02 03 হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের দিতে হবে ডেসিমেল লিডিং 0। দেওয়ার পর যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো যে 01 02 03 এইভাবে আসছে। এইখানে চাইলে আমরা জর্জিয়ান নাম্বার অ্যাড করতে পারি, অনেক কিছু, অনেক টাইপের নাম্বার এখানে অ্যাড করতে পারি, এবিসিডি অ্যাড করতে পারি। অলরেডি আমরা এগুলো দেখেছিলাম। আমি জাস্ট এখান থেকে এটা কেটে দিচ্ছি। আমরা যদি এখানে লিখি জর্জিয়ান তাহলে এইখানে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এখন কিন্তু জর্জিয়ান নাম্বারগুলো চলে আসছে। আমি যদি এটা না চাই, আরো এখানে অনেকগুলো রয়েছে, হিব্রু রয়েছে। আমরা যদি এখানে হিব্রু দিই, হিব্রু দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিই তাহলে হিব্রু নাম্বার চলে আসবে। আমরা যদি এখানে গ্রিক নাম্বার চাই, আমরা এখান থেকে লোয়ার গ্রিক দেই। লোয়ার গ্রিক দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি তাহলে দেখবো যে গ্রিক নাম্বার চলে আসবে।
এখন আমরা দেখব কিভাবে লিস্ট স্টাইল ইমেজ অ্যাড করতে পারি। আমরা তো এতক্ষণ বিভিন্ন সার্কেল বা নাম্বার ইউজ করছিলাম, এখন দেখব কিভাবে আমরা এখানে লিস্ট স্টাইল কাস্টম ইমেজ আমরা ইউজ করতে পারি বা কোনো আইকন ইউজ করতে পারি। তো এখানে ইমেজ ইউজ করার জন্য লিস্ট স্টাইল ইমেজ নামে একটা অপশন রয়েছে, প্রপার্টি রয়েছে, সেটা ইউজ করব। ইউজ করার পর এখানে আমরা লিখবো ইউআরএল। তো আমরা এখানে যেটা করব, ইমেজটাকে পাওয়ার জন্য যেহেতু আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে আছি, দুইটা ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিব, অ্যান্ড দেন আইএমজি ফোল্ডারের ভিতরে যাব, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, অ্যান্ড দেন এখান থেকে আমরা স্কোয়ার ডট পিএনজি যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। আমাদের ফোকাস যে ইমেজটা এটা অনেক বড়, আমি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের যদি আমরা ব্রাউজারে যাই, এই আমাদের ফোল্ডারে যাই, তাহলে দেখবো এখানে একটা ছোট স্কোয়ার নাম ইমেজ রয়েছে। ফোকাস ইমেজটা কিন্তু একটু বড়, সেই জন্য অনেক বড় হয়ে চলে আসবে। তো এইভাবে আপনি চাইলে এখানে ইমেজটা ইউজ করতে পারেন। আমরা যদি এখানে ওএল এর সাথে ইউএলটাকেও দিয়ে দেই, ইউএল দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি অ্যান্ড দেন দেখি, আমাদের কিন্তু এই যে ওএল সেটাতেও ইমেজটা চলে আসবে। তো এইভাবে চাইলে আপনি সার্কেল বা স্কোয়ার বা নাম্বার বা এবিসিডি এগুলোর পরিবর্তে ইমেজ ইউজ করতে পারেন বা কোনো আইকন ইউজ করতে পারেন। তো এখন দেখবো আমরা লিস্ট স্টাইল পজিশন। তো লিস্ট স্টাইল পজিশনটা বোঝার জন্য আমরা যেটা করব, এখান থেকে এটাকে কেটে দিই, আমরা ইমেজটা ইউজ না করে এইখানে জাস্ট নর্মাল যেভাবে ছিল সেভাবে রাখলাম। এখন এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা কাজ করি, আমাদের যে ইউএলটা রয়েছে, আমরা ইউএলটাকে একটা উইথ দিয়ে দিই, ফিক্সড উইথ হচ্ছে 100 পিক্সেল। উইথটা কেন দিচ্ছি সেটা একটু পরে আমি বলছি। 100 পিক্সেল উইথ দিয়ে দিলাম, এবং এই যে আইটেম ওয়ানগুলো রয়েছে এইগুলোর আমরা একটু টেক্সটটা বাড়িয়ে দিব, তা না হলে বুঝতে পারবো না। এই লেখাটা যদি 2 লাইনে না আসে তাহলে আমরা বুঝতে পারবো না। তো আমরা এখানে একটাতে লরেমের কিছু টেক্সট দিয়ে দিই, আমরা দিয়ে দিলাম একটু লম্বা টেক্সট দিয়ে দিলাম, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি। আমরা এটার উইথ কমিয়েছি, আমরা এইখানে ইউজ করি, আমরা ইউএল এর উইথ দিয়েছি, তার মানে আমরা এইটাতে ইউজ করলে আমরা বুঝতে পারবো 2 লাইনে আমাদের লেখাটা আসবে। আমরা উপরটা দিলাম, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 লাইন না আরো বেশি লাইন চলে আসছে। তো আমরা এখান থেকে এটার উইথটাকে আরেকটু বাড়িয়ে দিব, 400 পিক্সেল দিয়ে দিচ্ছি। 400 পিক্সেল দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি লেখাটা 2 লাইনে আসছে। এখন লিস্ট স্টাইল পজিশনের কাজ হচ্ছে এটার পজিশনিংটা ঠিক করা, ভিতরে ইনসাইডে হবে নাকি আউটসাইডে হবে এটা। তো আমরা এইখানে যেটা করব, লিস্ট স্টাইল পজিশন এটাকে সিলেক্ট করবো এবং ইনসাইড দিয়ে দিব। অলরেডি আমাদের এটা আউটসাইডে রয়েছে, আমরা ইনসাইড দিয়ে দিব। ইনসাইড দিলে দেখতে পাচ্ছি আমাদের এখন কিন্তু এটা ইনসাইডে চলে আসলো। আমাদের এই যে নিচের লাইনের লেখাটা, এটা কিন্তু এই যে আমাদের সার্কেলটা রয়েছে এটা সমান বা বরাবর রয়েছে। এইভাবেই হচ্ছে এটার পজিশনটা কাজ করে। ডিফল্ট অবস্থায় এটা কিন্তু আমাদের ইনসাইড থাকে না, থাকে আউটসাইড। আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই তাহলে বুঝতে পারবো ডিফল্ট অবস্থায় থাকে এইভাবে। দেখুন এই যে লিস্ট স্টাইলের টাইপগুলো রয়েছে, টাইপগুলো জায়গাটা যতটুকু রয়েছে ততটুকু জায়গা ছেড়ে নিচের লাইনটা শুরু হয়েছে। বাট আমরা যখন ইনসাইড দিব তখন কিন্তু এই জায়গাটা আর ছাড়বে না, এই একেবারে শুরু থেকেই শুরু হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লিস্ট স্টাইলের টাইপিং। আরো অনেকভাবে ডিজাইন করা যায়, যখন আমাদের অ্যাকচুয়াল ডিজাইনগুলো আমরা করব তখন আরো বিস্তারিত বুঝতে পারবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।